কুচিয়ে খাচিয়ে খেতে ভাল লাগে। দেখো যেমন এই ডিমটা পুরো পরিষ্কার ডিম আছে। তো কন্টেন্ট তোমাকে এমনি ভগবান দিয়ে দেবে, কী করে বলো তো? কারণ তুমি তো একটা কন্টেন্ট। দেখো ফাটিয়ে দিয়ে কী অবস্থা, রসমালাই বেরিয়ে গেছে, রসমালাই। আলটিমেটলি বলতে গেলে মালটা কিন্তু হাফ বয়েল হয়েছে, হাফ বয়েল। এক হাতে ফোন, আরেক হাতে কন্টেন্ট। এক হাতে ফোন আর এক হাতে ভাবো তো, একটা ফুড ব্লগার যখন ব্লগিং করে, যখন একটা ফুড ব্লগার যখন ব্লগিং করে, সে সব সেট আপ নিয়ে ব্লগিং করে, ঠিক আছে? পাঁচ সেসব সেট আপ নিয়ে ব্লগিং করে। মশা ফসা নিয়ে আর এখানে বুঝতে পারছি না। আর আমি উপরে বুঝতে পারছি না, এবার আমি নিচে চলে এসেছি। এবার এটাকে আমাকে ছাড়াতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। এটা হচ্ছে মালটা কিন্তু হাফ বয়েল হয়নি, দেখো পুরো কিন্তু সেদ্ধ হয়েছে। কিছু করার নেই। আলটিমেটলি ব্যাপারটা কি জানো তো, যে ধরো তুমি কোথাও ঘুরতে গেলে, সেখানে তোমাকে সব বানিয়ে বানিয়ে আসবে না, কিন্তু তোমাকে বানাতে হবে। ধরো তুমি একটা গ্রুপের সঙ্গে গেছো, সেই গ্রুপটায় রান্না করতে চায় না। একটা গ্রুপের সঙ্গে গেছো, সেই গ্রুপটায় কেউ রান্না করতে জানে না, তাহলে কি তোমরা খাবে না? রান্না করতে জানি না, পারি না, রান্না করো সব কিছু জানি না পারি না করলে তো হবে না। ইচ্ছা দেখা যায়। যেমন ধরো তোমার যদি কেউ 10 লক্ষ টাকা দেয়, কীভাবে নিতে হয় জানো তো? বা তোমার যদি কেউ 1000 টাকা দেয়, কীভাবে নিতে হয় তুমি জানো? সেরকমই রান্নাটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। তখন তুমি যেভাবে ওই 1000 টাকাই বলো বা 10,000 টাকাই বলো, কি নেওয়ার জন্য লাভ হবে, কীভাবে নেবে, কীভাবে তুমি গুগল পে ফোনপে নিতে পারবে না, ব্যাঙ্কও ট্রান্সফার হবে না, কীভাবে নেবে? কারণ ওটা ক্যাশ, ঠিক আছে? কারণ ওটা ক্যাশ, তুমি ওটাকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে না, ইউপিআই করতে পারবে না, তোমাকে হাতে নিতে হবে। কিন্তু তোমার হাতে যে নিতে হবে, ওই জন্য তোমাকে 12 তলা উঠতে হবে। তুমি এখন 12 তলা উঠবে 10 লাখ টাকার জন্য, মাথা খারাপ হয়ে গেছে? তুমি কোনো দিন ওঠোই নি। তখন দেখবে তুমি যেভাবেই হোক, কেউ 10 লাখ টাকার থেকে 2 লাখ টাকা দিয়ে, যারা আগুন লাগলে উঠে পড়ে সে আগুন নেভায় না জল ফল দিয়ে, এবং কাউকে ফিট করে টাকা নামাবে আর ভাববে এরকম যদি হয়, ওরা যদি 10 লক্ষ টাকা থেকে 5 লক্ষ নিয়ে নেয়, তাহলে আমি 5 লক্ষ পাবো? এটা তো হবে না। আবার কেউ ভাববে যে না ঠিক আছে 2 লক্ষ টাকা দিয়ে দেবো, দিয়ে
8 লক্ষ টাকা তো আমার। তো এরকম টাইপের অনেক মানুষ থাকবে। তো তোমাকে ডিসাইড করে নিতে হবে যে কীভাবে তুমি নেবে। তখন দেখবে আপনার হয়তো ভাবতে হবে না, তুমি এমনি নিয়ে নিয়েছো 10 লক্ষ টাকা, সে তুমি নিজে উঠে গেলে যেখানে কোনো দিন ওঠোনি, শুধুমাত্র গাছে উঠতে পারো। আর যে গাছে উঠতে পারে না সে ওরম করে না হবে। তো টাকাই এমন একটা জিনিস, সবার ইচ্ছা, তো ইচ্ছাই সব কিছুর মূলে আছে। ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা বাস্তব। সে তুমি ওই রান্নাটা ওরকমই, যে তুমি কোথাও ঘুরতে গেছো, কোনো গ্রুপের সাথে কেউ রান্না করতে পারে না, তুমি রান্না করতে পারো না, তাই খাবে না? নিশ্চয়ই খাবে, জিনিসপত্র কিনে আনবে, কিন্তু জিনিসপত্র নেই, কেনার মতো জিনিসপত্রও নেই, টাকা আছে আর সামনে কোনো বাজারও নেই, তাহলে কী করবে? ওটাই করবে যেটা সবাই করে, মাছ ধরবে, পোড়াবে, আগুন জ্বালাবে, কী হবে আমি জানো না, স্টোনে ঘর্ষণ দেবে। ঘর্ষণ শুনে তো ভালো লাগলো, বুঝতেই পেরেছি। স্টোনে ঘর্ষণ দেবে, দিয়ে আগুন জ্বলবে। আগুন জ্বলবে যখন দেখবে খুব মজা আসছে, খুব মজা আ রা ইধার, খুব মজা আ রা তো ও করে করে তুমি শিখে যাবে। আর আমার তো খুব ইচ্ছা যে আমি পাহাড়ে পাহাড়ে ঘুরবো, আমি বড় বড় জায়গায় ঘুরতে যাবো, কিন্তু বাবা মার টাকায় না, নিজের টাকায়, নিজে রোজগার করবো তবে যাবো। সেদিন দেখবে তোমাদের আমি দেখাতে পারছি আমার ট্রাভেল ব্লগগুলো বা আমার খাওয়া দাওয়া কি, যে রান্না করা খাওয়া দাওয়া ঠিক ভালো লাগে। নিজে রান্না করবো, খাবো, যেটা যতটাই পারি না কেন, পারি না সত্যি বলতে কি, রান্না করতে পারি না। আর যেটা পারি সেটা খাওয়ার মতো হয় না, তো ওই আর কি। বা কোথাও যাবো, একটা এমন জিনিস খাবো যেটা খেয়ে মন ভরে যাবে, কিন্তু ওই টাকাটা বাপ মা দেবে, সেই টাকা দিয়ে আমি খাবো না, আমি নিজে রোজগার করবো, ওই টাকা দিয়ে খাবো, তৃপ্তি পাবো, ঠিক আছে। তখন দেখবে নিজের বাপ মার টাকা যখন না, তখন খেয়ে নিই, কী আই, এই হোটেল ওই হোটেল খেয়ে নিই। কিন্তু যখন নিজে খাওয়াবে না, তখন আর ইচ্ছা করবে না খেতে। কিন্তু আমার মনে হয় যে এটাই একটা বড়ো বিষয়, যখন দেখবে তুমি একটা ভ্লগিং করছো, ভ্লগিং মানে ক্যামেরাটাকে তুমি ফ্রেন্ডলি করে ফেলেছো, মানে বন্ধু করে ফেলেছো, তখন দেখবে যে তোমার আর মনেই হচ্ছে না ক্যামেরাটা কী জিনিস। কিংবা ক্যামেরা লোকে দেখে নিচ্ছে, জেনে নিচ্ছে, আরে আমি আমার জীবনটা দেখাতে খুব পছন্দ করি, তাই দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা, তোমাকে ক্যামেরার দিকেই তাকে কথা বলতে হবে, ক্যামেরার দিকেই ফোকাস করতে হবে। আরে এটা তো ভাই রোস্টিং চ্যানেল, খাবার ভিডিও, খাবার চ্যানেল, বা আমার চ্যানেলটা হচ্ছে কি আমার চ্যানেল, এটার মধ্যে কোনো দিন ভেদাভেদ বা রুলস অ্যান্ড রেগুলেশন নেই। মানে কি তারপরে খুন খারাপ করা তো বসে ভিডিও আপলোড করবো না, না না না, আমার হচ্ছে কি ন্যাচারাল, আমার যেটা আমি সেটা, ভিউয়ার্স না হলেও হবে, আমি একটা মেমোরি হিসেবে রাখতে চাই। তাই আমার একটা মনসা পুজোর ভিডিও বানিয়েছি, সেটা আমি আপলোড করে দিয়েছি। আমি গাড়ি চালাই, এটা আপলোড করে দিই। আমার চ্যানেলের নাম হচ্ছে সূর্য সরকার অলরাউন্ডার। আদৌ আমি নয় কিন্তু অলরাউন্ডার, কিন্তু ইচ্ছে হলো তাই দিলাম, ইচ্ছার উপর সব কিছু ডিপেন্ড করে। তো কন্টেন্টটা হচ্ছে এখান থেকে, আমি যখন কাউকে যখন কিছু বলি তখন স্যার হা 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 করে হাসে, কিন্তু আমি মানে কী এমন বললাম মানে হেসে ফেললো, কিছুই তো বললাম না, যা পাড়া কী এমন বললাম। অনেকে আবার আমার কন্টেন্ট ভালো লাগে না, অনেকে আবার ভালো লাগে। আমার রোস্টিং চ্যানেলে এবার আমি রোস্ট করি, তখন অনেকে লাইক করে, বলে ভালো হচ্ছে, আর অনেকে বলে মানে কি বালছাল ভিডিও বানায়। তো গালাগালি দেওয়াটা না একটা ট্যালেন্ট, সেটা শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু ভালো করে রসিয়ে কোনো জিনিস তোমায় মানে আগে দিলে তুমি বুঝবেই না এটা ল্যাটা মাছ। অনেকে ল্যাটা মাছ খেতে পছন্দ করে না, রসিয়ে রান্না করে দেবে, তুমি খেলে কি স্বাদ। যেই লোকটা তোমার সামনে লোকটা তোমার বলবে, আরে বাবা এটা ল্যাটা মাছ, কি হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওরকম। তো তোমাকে বুঝিয়ে নিতে হবে তোমারটা কেউ তোমায় বুঝিয়ে দেবে না। আর জীবনে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড, গাঁজা খাও, মদ খাও, বিড়ি খাও, সিগারেট খাও, এই করো সেই করো, সব নিজের উপর, করলে করো, না করলে না করো। যেটা তুমি করে যদি মনে হয় ভুল তাহলে ভুল, মনে হয় ঠিক তাহলে ঠিক। এমন কিছু দোষ করো না যে তোমাকে জেলে যেতে হয়, অথবা এমন কিছু করো না যাতে বাবা মার ক্ষতি হয়। চেষ্টা করো যেটা ইচ্ছা সেটা করার। আমি তো চেষ্টা করছি যে আমার বন্ধু হিসাবে একটা পাশে কেউ থাকলে ভালো লাগে, না থাকলে না থাকবে, আমি এই তোমাদের সাথেই কথা বলবো। আলটিমেটলি বলতে গেলে সবাই এখানে ইউটিউবে আসে টাকা কামানোর জন্য, পাতি কথায় বলতে গেলে সবাই এখানে আসে টাকা কামানোর জন্য। যারা টাকা কামাতে পারে তাদেরকে দেখে, আর তারা একদিনের টাকা কামায় না, তারা প্রচুর প্রচুর বছর লাগিয়ে দেয়। আমি ইউটিউবে বলতে কি 5টা বছর লাগিয়েছি, কি বড়াই করছি।